সাকিব আল হাসান এবং তামিম ইকবালের মধ্যে একটা ফোনালাপ ফাঁস হয়েছে একটু আগে। সেই ফোনালাপে আপনার সাকিব আল হাসান তামিমকে কি কি করতে হবে সেটা বলে দিচ্ছেন এবং তাদের হাস্যরসের সৃষ্টি বাংলাদেশ নিয়ে। এখন প্রশ্ন হলো, এই কথাটা কতটুকু সত্য? এটা কি আসলেই সত্য না মিথ্যা? এখানে একটা জিনিস বুঝবেন যে যতটা ভারতীয় দালাল বাংলাদেশে আছে, ফেসিস্টদের সহযোগী যতটা আছে, প্রত্যেকটা কোনো না কোনোভাবে ঐক্যবদ্ধ, প্রতিটা ক্ষেত্রে প্রত্যেকটা সময়। এটা মাথায় রাখবেন। এটা সত্যতা জাস্টিফিকেশনের চেষ্টা চলছে। এখন প্রশ্ন হলো, এটা এআই দিয়ে বানিয়ে মানে মানে বলতে পারে এটা এআই, কিন্তু আপনি ধরে নিতে পারেন সাকিব আল হাসানের সাথে তার যোগাযোগ আছে এবং ক্রিকেট নিয়ে এই ষড়যন্ত্রে সে লিপ্ত। কেননা বাংলাদেশের ক্রিকেটের মান সম্মান দুলিশাত যে করেছে, ক্রিকেটে ফেসিজম তৈরি করেছে যে তার এবং যে অধপতন ক্রিকেটারদের সব মানে কোনো না কোনোভাবে যার হাত ধরে এসেছে তার নাম হচ্ছে সাকিব আল হাসান। মাশরাফি এতটা এগিয়েছিল না, কিন্তু সাকিব আল হাসান যতটা করেছে আপনার তার সাথে মিলে। আচ্ছা, আপনি যদি আপনি বলতে পারেন যে ভাই এটা এআই দিয়ে সম্ভবত বানিয়েছে, আই আন্ডারস্ট্যান্ড, কিন্তু আপনি কি অ্যাপ্লাই এ কমন সেন্স? আপনি কি মনে করেন সাকিব আল হাসানের সাথে তামিম ইকবালদের কোনো যোগাযোগ হয় না? অফকোর্স হয়েছে। নাম্বার ওয়ান গডফাদার এবং মাস্টার মাইন্ড যারা এখানে আছে দালালদা, নাম্বার ওয়ান হচ্ছে মেহেদী হাসান মিরাজ, আর এই যে মিঠুন দাস বা মিঠুন চক্রবর্তী, নট লিটন দাস, মিঠুন চক্রবর্তী, আর হচ্ছে আপনার এই যে আর হচ্ছে তামিম ইকবাল গ্যাং। এবং তামিম ইকবাল কেন এই কাজটা করেছেন? তামিম ইকবালের কথা হলো বিএনপি ক্ষমতায় গেলে তাকে তারা বিসিবির সভাপতি, বোর্ড সভাপতি বানিয়ে দিবে। তামিম, তোরা সুস্পষ্ট ভাষায় বলে দেই, বিএনপি না, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কবর থেকে উঠে যদি আসেন, তাও তুই বিসিবির সভাপতি হতে পারবে না জীবনে। বাংলাদেশের মানুষ বিসিবি ভবনের প্রতিটা ইট খুলে নিয়ে আসবে। তোর মতো দালাল যদি ক্রিকেটে মানে বিসিবির সভাপতি হয়, আমরা বেঁচে আছি, আমরা দেখবো নতুন প্রজন্ম বেঁচে আছে। দালালি অনেক করেছে অনেকেই, ভদ্র ছিলাম, ভদ্রভাবে থাকার চেষ্টা করতেছে, কিন্তু কোনো ক্ষেত্রে কোনো সার দেওয়া যাবে না। আমি আবার বলছি, আই এম ভেরি কমিটেড টু সার্ভ মাই রিলেটিভস, এটা মাথায় রাখবেন। আমি দেশ তো আছেই, আমার যে আত্মীয় স্বজন আছে না বাংলাদেশে, ডিস্টেন্স আত্মীয় স্বজন আছে, গ্রামের পাড়াপড়শি আছে, আমার এলাকার মানুষ আছে, আমার প্রতি তাদের রেসপন্সিবিলিটি আছে, তাদের অধিকার আছে। আমি সেই অধিকারটা ফিরিয়ে দিচ্ছি এই কথাগুলো বলে। কেন বলি? কারণ বাংলাদেশ যদি ভালো থাকে তারা ভালো থাকবে। দিস ইজ মাই রেসপন্সিবিলিটি, এবং এটা ইমানি দায়িত্ব, এটা ইসলামের নির্দেশ। আপনি আপনার পাড়া প্রতিবেশীকে অভ্যুক্ত রেখে আপনি যদি পেট পরে খান, সেটা ইসলামের নিষেধ। সুতরাং আমি মনে করি আমাদের এটা দায়িত্ব আছে above all countries, মানে countries ন্যাশনাল ইন্টারেস্ট, আই মিন ahead of everything. সো সবাই এই জায়গা থেকে কথা বলুন এবং মানে এটার প্রতিবাদ করুন। দেখুন, এই 17 বছর এই দালালরা এই দেশটাকে কি করেছে আপনি কল্পনা করতে পারবেন না। যারা রাষ্ট্র ভাবনায় যুক্ত না, খালি বিএনপি জামাত আর আওয়ামী লীগ নিয়ে ব্যস্ত থাকেন, কিন্তু রাষ্ট্র ভাবনা আর রাজনীতি করলে আপনি রাষ্ট্র ভাবনায় যুক্ত এটা বলা যাবে না। রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র ভাবনা অন্য লেভেলের থিঙ্কিং এবং চিন্তা চেতনা। এটা যদি আপনি ইফ ইউ নট ডিপ ইন, ডোন্ট গো ডিপ ইন টু ইট, ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট কি পরিমাণ ষড়যন্ত্র তারা করেছে। এবং আমি আজকে দেখলাম অনেকেই যে, এবং আপনি দেখেন গতকালকে বলেছি, সে আমিনুল ইসলাম বুলবুলকে ডিঙ্গিয়ে আসিফ মাহমুদ আছে না, অনেক দুর্নীতি করেছে কিন্তু মানে উপদেষ্টা। কারণ তামিম সিন্ডিকেট করে তামিমকে ক্রিকেট বোর্ডের সভাপতি বানিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, মানে জোর করে। আপনি বলেন, মানে যদি আমি ম্যানেজমেন্ট এবং কোচিং দুটা জিনিস যদি আমি আনি, তাহলে তামিমের সাথে আমিনুল ইসলাম বুলবুলের রাত এবং দিনের পার্থক্য, প্রফেশনালিজম, জানাশোনার দিক থেকে। আপনি আমারে বলেন, আমি এই যে আপনার ধরেন আমি সার্টিফিকেশন ইন হেলথ কেয়ার ম্যানেজমেন্ট ফর এক্সাম্পল, যেহেতু আমি কাজ করি, এটা আমাকে নিতে হয়েছে। Doesn't matter I have a PhD degree in political science or finance. Why? Because আপনি যদি হেলথ ইন্ডাস্ট্রিতে যেটাকে আমরা বলি হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে কাজ করেন, আপনার ডক্টর না হলে আপনাকে এটা জানতে হবে, কারণ ওই লেভেলে ম্যানেজমেন্টে একটু উপরে উঠতে গেলে আপনাকে এটা প্রয়োজন, রাইট? আর না হলে এখানে একটা ক্যাপ আছে, এর বাইরে আপনি যেতে পারবেন না, উঠতে পারবেন না। আমরা করি না। আচ্ছা, এখন আমি বললেন, আমি যে এইগুলো যে সার্টিফিকেশন নিলাম, এই যে পড়ালেখা করলাম, যারা কোনোদিন এটা পড়ালেখা করে নাই, তারা কি আমার চেয়ে বেশি জানতে পারবে? ইম্পসিবল, কোনোদিনই জানতে পারবে না, সম্ভব না এটা। সো উনি আন্তর্জাতিক লেভেলের, আন্তর্জাতিক ক্রিকেটের সার্টিফিকেশন নিয়েছেন, দক্ষতা অর্জন করেছেন। তাকে বাদ দিয়ে আপনি দেখেন সে চলে গেছিল বোর্ডের সভাপতি হতে। আমরা এই দেশ স্বাধীন করেছি কি কুত্তা বিলাই, মানে দালালদের সহযোগী যারা আছেন এবং এই ফেসিস্টদের সহযোগীরা যে যেখানে বসবে এখানে, এটা আমরা মানবো না কখনো, এটা আমরা মানবই না। আমাদের আন্দোলন চলবে। এই যে একজন ভাই বলছিলাম একদিন যে না ভাই শেষ হয়েছে মনে হয়, এখন বাংলাদেশ চলুক, বলছে আন্দোলন শেষ হয় নাই। আন্দোলন শেষ হয় নাই। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের মানুষের মুক্তি না আসবে, ততক্ষণ পর্যন্ত খেয়ে না খেয়ে আমরা এই আন্দোলন চালিয়ে যাব সোশ্যাল মিডিয়ার থ্রুতে। মানুষের সচেতনতা আমাদের দরকার আছে, কারণ এই দেশটা সত্যিকার অর্থেই মানে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানের
মানে অযোগ্য পদার্থ রাজনীতিবিদদের দ্বারা পরিচালিত হয় বাংলাদেশ নামক এই আপনার এই মূর্খ লেখাপড়াহীন এবং অসহায় মানুষের এই রাষ্ট্রটা। এটা এভাবে চলতে দেওয়া যায় না। আমরা কোনো কিং কুইন চাই না এদেশে। আমরা চাই সত্যিকার অর্থেই মানে ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন এবং আপনার ক্ষমতায় গিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন। এদেশের মালিক কোনো নেতা নেত্রী নয়, এদেশের মালিক 18 কোটি মানুষ। এদেশ নিয়ে তেরিং বেরিং করলে আর চলবে না। অনেক আমরা দেখেছি 54 বছরে, আমরা এগুলো আর মানব না এখনো। আর যারা এখনো বেপরুয়া কথাবার্তাতে নিজেদেরকে বাংলাদেশের মালিকানা দাবি করে বসেন, বি কেয়ারফুল। Look at what Sheikh Hasina's fate, what Sheikh Hasina is suffering from. Sheikh Hasina's পরিণতিটা, just look and think about that and process it. You'll get the answer. Don't worry about that. Sheikh Hasina's পরিণতি চেক করবেন, আপনি পেয়ে যেতে পারবেন শেখ হাসিনা আসলে মানে তার যদি তার অবস্থান চিন্তা করেন, এক সময় মহাপরাক্রমশালী শেখ হাসিনা ছিল। মনে হয় তার হাতের আঙ্গুলের ইশারায় বাংলাদেশে 10,000 কোটি টাকা চাপিয়ে দিত বাংলাদেশ ব্যাংক, এমন ছিল তার মানে ক্ষমতা। সে ফোন দিলে শত শত কোটি টাকা ব্যাংক থেকে এই ব্যাংক থেকে এই ব্যাংকে যেত, লোন অ্যাপ্রুভ হয়ে যেত। তার সে নয়, তার অফিসের কর্মচারী, প্রধানমন্ত্রী কার্যালয়ের একজন কর্মচারী বা কর্মকর্তা তো দূরে, কর্মচারী যখন ফোন দিত তখনও শত শত কোটি টাকা ব্যাংকে লোন অ্যাপ্রুভ হয়ে যেত। দ্যাট ওয়াজ দ্য রিয়েলিটি, লেডিস এন্ড জেন্টলম্যান। সেই দেশ আমরা এখন আর চাই না। আমরা কিন্তু কিং কুইন প্রিন্স প্রিন্সেসের রাষ্ট্র চাই না। আমরা চাই এদেশের মালিকানা 18 কোটি মানুষের, এবং 18 কোটি মানুষের মানে কি। আর একটা যদি বলে রাখি, প্রবাসীদেরকে চ্যালেঞ্জ করতে যাবেন না কেউ, কারণ প্রবাসীদেরকে চ্যালেঞ্জ করে আপনি পারবেন না। মনে রাখবেন, আপনি যে পাঞ্জাবি পরে আপনার মানে নেতার অনুষ্ঠানে যান, সেই পাঞ্জাবিটা কোনো না কোনোভাবে আপনি বলতে পারেন আপনার বাবার টাকা, কিন্তু আপনি যদি হিসাব করে দেখেন, অর্থনীতি বিষয়ে যদি আপনার জ্ঞান থাকে, আপনি জানবেন এই টাকাটা কোনো না কোনোভাবে প্রবাসীদের কাছ থেকে চলে এসেছে। সুতরাং প্রবাসীদেরকে চ্যালেঞ্জ করবেন না, মিথ্যা তথ্য ছড়াবেন না অনলাইনে। যদি কোনো ডিসক্রিমিনেশন তাকে বলবেন, এআই দিয়ে তৈরি করা একটা জিনিসকে আরেকটা বানিয়ে প্রচার করার চেষ্টা করবেন না। আমরা প্রবাসীরা এমনিতেই নিগৃহীত, নানানভাবে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে প্রতিটা ক্ষেত্রে। সুতরাং মনে রাখবেন, প্রবাসীরা যদি ঐক্যবদ্ধ হতে পারে, এই যে রাজনীতিবিদ আপনারা যারা আছেন, যারা মানে বুয়া এবং ভ্রান্ত ধারণা নিয়ে এগুলো প্রচার করে থাকেন, আপনাদেরকে মানে বাতাসে মানে দুলার মতো উড়িয়ে দেওয়ার ক্ষমতা প্রবাসীরা রাখে। কারণ এটা খাওয়া এই দেশ, পড়া এই দেশ। আপনি আমার সাথে কোনোদিন পারবেন না তত্ত্বভিত্তিকে যদি আলোচনাতে আসি, আমরা সময় দেন হাফ অ্যান আওয়ার, আমি আপনাকে ধারাবাহিকভাবে দেখাতে পারবো। গার্মেন্টস, it is not contributing factor to develop our country. That brings some money, they send some money too. The same thing, plus minus same. এবং দুর্নীতি ও ব্যবস্থাপনা, একজন গার্মেন্টস মালিক দেখাতে পারবেন না যে তার টাকা দিয়ে গার্মেন্টস প্রতিষ্ঠা করেছে ব্যাংক লোন ছাড়া। গিভ মি ওয়ান এক্সাম্পল। যদি কারো ক্ষমতা থাকে আমি এটা মানবো এবং এটা আমি নিব। আচ্ছা, তামিম ইজ দ্য মাস্টার মাইন্ড। ও ইয়া, বাই দ্য ওয়ে, হি কামস অফ এ ক্রিমিনাল ফ্যামিলি, চট্টগ্রামের ক্রিমিনাল ফ্যামিলি। যদিও এটাকে প্রচার করা হয় মানে ইকবালের মানে আপনার ইকবাল খানের ফ্যামিলি, চট্টগ্রামের বিখ্যাত ক্রিয়ামোদী, এই সেই, তার একটা মাফিয়া মানে পরিবার চট্টগ্রামের আপনার তামিম ইকবাল। কি পরিমাণ দুর্নীতিগ্রস্ত, কি পরিমাণ দুর্নীতিবাজ এবং ক্লিকবাজ, কল্পনা করতে পারছেন কি ধরনের ঝামেলা এখানে সৃষ্টি করে দিচ্ছে। এবং এই যে মিরাজের মতো মূর্খ একটা ছেলে, আপনি দেখেন এই ছেলের তার সাহস হয় কিভাবে। এটা তো সাকিব আল হাসান এবং তামিম ইকবালের সব ষড়যন্ত্র। মনে রাখবেন, ভুলে যাবেন না, আমি আবারও বলছি, ক্রিকেট দিয়ে ভারতীয় আধিপত্যবাদ বিস্তার করা হচ্ছে প্রতিটা দেশে। বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। ক্রিকেট আপনি দেখেন, আমি গতকালকে বলেছিলাম কি সুকৌশলে আমাদের ফুটবলটাকে, সম্ভাবনার ফুটবলটাকে ধীরে ধীরে একদম মানে লাইন আউট করে দিয়েছে, রাষ্ট্রীয়ভাবে ইনস্টিটিউশনালাইজ করে দিয়ে কি করছে দেখেন, আনছে ক্রিকেটকে। ওয়াই? মানে ক্রিকেটটাই তাদের বাজার, ক্রিকেটটাই তাদের আধিপত্য বিস্তারের সবকিছু। বিশ্বাস করবেন আপনি, এই উগ্র হিন্দুদের পলিসি আপনি বুঝতে পারবেন এরা যে কতটা বিপদগ্রস্ত এবং বিপজ্জনক, ডেঞ্জারাস। সেটা তো আমি আমার রিসার্চের কাছ থেকে না, আপনি একটু মাথা যদি খুলেন, জ্ঞানটা খুলেন, আপনার চোখটা খুলেন, আপনি বুঝতে পারবেন। ফর এক্সাম্পল, আমি এই সব মিলাতে পারি না এখনো যে শহীদ বুদ্ধিজীবী দিবস যেটা আমরা পালন করি, এটা তো ভারত করেছে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড, অথচ এখানে এটা পাকিস্তানের উপর চাপিয়ে দিয়েছে তারা। মূলত ভারতীয়রা করেছে যেন বাংলাদেশে কোনো ইন্টেলেকচুয়াল মানুষ, হাদির মতো মানুষ, যেভাবে হাদিকে হত্যা করেছে ভারতীয় ফ্যাসিস্টরা মিলে এবং আওয়ামী লীগরা মিলে, যেন কখনো গড়ে না উঠে। কারণ কেন গড়ে না উঠে? বাংলাদেশ পরিবর্তনের জন্য ইন্টেলেকচুয়াল মানুষের দরকার। সে জানে এই যে আওয়ামী লীগ এবং আমাদের বিএনপিতে রাজনীতিবিদ যারা আছে, 80% অথর্প, অপদার্থ, মূর্খ, অযোগ্য। এরা রাজনীতি করার যোগ্যতা নাই এদের, কিন্তু এরা রাজনীতি করে। মানে আমাদের সত্য কথা বলতে গেলে প্রথমত লেখাপড়া নাই, রাজনৈতিক জ্ঞান গরিমা নাই। এদেরকে দিয়ে তারা পরিচালনা করতে পারবে এবং তাদের আধিপত্য বিস্তারের নাম্বার 1 হাতিয়ার হলো অযোগ্য, অপদার্থ, দেশপ্রেমহীন, করাপ্টের, চরিত্রহীন, মদ্যপ রাজনীতিবিদরা। এটি হলো তাদের মূল মানে কাজ, এবং তারা করেছে সেটা সফল। আপনি কল্পনা করতে পারেন, একটা দেশ যখন যুদ্ধে লিপ্ত, হাহাকার চতুর্দিকে, ব্যঙ্গে পড়েছে, মানে স্বাভাবিকভাবেই বিধ্বস্ত, সেই সময়ও তারা কিন্তু তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি। ক্যান ইউ ইমাজিন দ্যাট? মানে আছে না, পরে করবো, আস্তে আস্তে করবো, যাক 2-1 মাস যাক, না, সেদিনে করে দিয়েছে, কোনো সুযোগ দেওয়া হবে না।
এই দেশকে ভারতীয়রা কিভাবে দেখে, এটা যদি আপনি এতটুকু বলার পরে আপনি বুঝতে ব্যর্থ হন, ভাই আপনার জন্মের সমস্যা আছে ভাই, বিশ্বাস করেন, বোন বা ভাই যাই হন আপনি। You got to find out whether you come of it or you born with a legal after biological parents. Trust me, that's what I'm telling you today. Be and check it out. যদি আপনি এটা বিশ্বাস করেন যে এই কথাটা সত্য না, চেক ইট আউট। এবং আপনি বাংলাদেশি না, আপনি হয়তোবা পশ্চিমবঙ্গের কোনো দাদা জিন থেকে আপনি এসেছেন এবং সেখানে আপনার জন্ম হয়েছে, কিন্তু আপনি বলছেন আপনার যে বাবা বাংলাদেশি, আসলে সে আপনার বাবাই না, পশ্চিমবঙ্গের কোনো দাদা আপনাকে জন্ম দিয়েছে। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, দিস ইজ দ্য ল্যাঙ্গুয়েজ উই নিড টু ইউজ এন্ড ভেরি অ্যাপ্রোপ্রিয়েট রাইট নাও। আমি আসছি আমার পয়েন্ট, লেডিস এন্ড জেন্টলম্যান। সো এই কাজটা করেছে তারা। এবং আজকের ক্রিকেট, আমি আবার বলি, আমি এটা মূল থেকেই চিন্তা চেতনা করেছি এবং আমি দেখেছি যে এটা বাস্তব হতে পারে, এবং দেখেন তাই হয়েছে। সলমনের হুজুর নাকি প্রধানমন্ত্রী হবে। আচ্ছা, উনি যদি প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষ বানিয়ে দেয়, তাহলে আমাদেরকে মানতে হবে ভাই, কেননা আমি তো আই রেসপেক্ট পিপলস ভার্ডিক্ট, রাইট? কিন্তু ভাই কে একটু জ্ঞান অর্জন করে তারাই। আচ্ছা, ফার্স্ট অফ অল ডিয়ার বাংলাদেশ, আচ্ছা আমি এতটুকু বলি যে সেটা হচ্ছে মাসুম ভাই, হাদি হত্যার বিচার চাই, হাদি হত্যার বিচার করতে হবে, হাদি হত্যার বিচার চাই। হাদি হত্যার বিচার না হলে হাদিরা জন্ম নিবে না, আর হাদিরা যদি জন্ম না নেয় এ দেশের অবস্থা খুবই খারাপ। আমি কিন্তু আপনাদেরকে আবার বলছি, গাইস প্লিজ, 900 people on right now watching me, 900 people. I'm telling you, this is the message for you and for your family members. Protect your family, protect your family members, protect your generations, protect your neighbor, protect your class friends, protect your co-workers, protect your colleagues, whatever. Protect your fellow Bangladeshi citizen. This is a time you can make or break by voting. Just vote for right person, that everything will be solved. If not, and আমি আবার বলি, আজকের এই কথাটা বললাম, যারা বুঝেন তারা বাড়িতে যাবেন, এটা কি করবেন জানেন, এটাকে একটা ইন্টারনেটে মারবেন, অনলাইনে মেরে অর্থটা বুঝবেন। We urgently need detoxification of administrations, detoxifications of political system. Do you understand that? শরীরের ভিতরে এই যে আমি 42 years old একজন ব্যক্তি, এই যে আমার শরীরে যে টক্সিক এত বছর তৈরি হয়েছে, এটাকে রিমুভ করা, টু টেক ইট আউট, রাইট? এটাকে বের করে দেওয়া, যেটাকে ডিটক্সিফিকেশন বলে, তাহলে বডি ঠিক হবে। এটা এখানে মেডিসিন পাওয়া যায়, আপনি যদি গিয়ে বলেন এটা মেডিসিন আছে, তারা দিবে, আপনি খাবেন, আস্তে আস্তে এই যে টক্সিক যেগুলো বাড়িতে স্টোর হয়েছে এগুলো বের করে দিবে। ভেরি নাইস, ইফ ইউ হ্যাভ অপরচুনিটি ডু ইট, এটা দরকার। গেল একটা জিনিস। সেকেন্ড থিং, আমরা মুসলিমরা কিন্তু একদিক দিয়ে ভালো, কিভাবে জানেন? আমাদের যে রমজান রোজা আছে, এই রোজা আমাদেরকে যে কি পরিমাণ বডি সাহায্য করে যায়, এক ধরনের বলতে গেলে এক ধরনের ডিটক্সিফিকেশন হয়ে যায় এই এক মাসে যদি আপনারা সঠিকভাবে রোজা রাখেন। আমি আপনাদেরকে বলি সঠিক মানে কি, এটা এমনিতেই এই যে হয়ে যায়, তারপরে এটা দরকার। এই যে স্বাধীনতার পরে এই 54 বছরে এই যে প্রতিটা ক্ষেত্রে দুর্নীতি, রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, ব্যর্থ রাজনীতি এস্টাবলিশমেন্ট তৈরি হয়েছে, এটার সম্পূর্ণ জিনিসকে একদম শেক আপ, রিশাফল করে দিতে গেলে ইউ নিড গুড পিপল যারা দুর্নীতিমুক্ত, একদম জিরো টলারেন্স দুর্নীতিতে, এর বাহিরে আপনি দেশকে ঠিক করতে পারবেন না। দেশকে রক্ষা করতে গেলে আপনার আত্মীয় স্বজন, আমি আবার বলি যারা প্রবাসী আছেন, 1.5 কোটি প্রবাসী, 1.5 কোটি পরিবার, যদি না হয় এক পরিবার থেকে 2 জন 3 জন আছে, আন্ডারস্ট্যান্ড দ্যাট, এর চেয়ে বেশি হবে, কেননা একজন প্রবাসীর 2টা পরিবার যারা বিবাহিত আছেন, রাইট? এবং অনেক প্রবাসীদের তার সন্তানরা আছেন, সন্তানদের শ্বশুরবাড়ি আছেন, আসলে 1.5 কোটি 2 কোটি পরিবার আছে আমাদের প্রবাসীদের। প্রত্যেককে জানিয়ে দিবেন, চুর বাটপার দান্দাবাজ চাঁদাবাজকে ভোট দিবেন না। এবং এই ব্যক্তি যদি শেখ হাসিনার অনুগামী হয়ে থাকে কোনো সময়, তাকেও প্রয়োজন, তাকে ভোট দিবেন। আমি এটা বোঝানোর চেষ্টা করছি, এই জন্য আপনাদের বিকল্প নাই, লাইফ টাইম অপরচুনিটি আপনাদের সামনে, জাস্ট ভোট ফর দ্য রাইট পারসন, এভরিথিং উইল বি সলভড। এরপরে যারা আছেন তারা আবার আসতে পারেন, আবার যেতে পারেন, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। কিন্তু এই 54 বছর পর এই যে ভোটটা, এটাতে যদি রং সিদ্ধান্ত নেন, মনে রাখবেন আপনার সন্তান কিন্তু সারা জীবনের জন্য সাফার করবে। আর পৃথিবীটা এমনভাবে পরিবর্তন হচ্ছে, আগামীতে চাইলে বিদেশ যেতে পারবেন না। এটা একটা জানেন, ন্যাশনালিজমের রাইজ হচ্ছে দেশে দেশে, এবং এরা ইমিগ্রান্ট এতটা হয়ে গেছে, এরা ক্ষিপ্ত এখন, এবং এটা একদম রেসিজম, বাট তারপরে আপনি কিছু করতে পারবেন না সেখানে। আপনি যখন এই যে ইতালিতে এখন যাচ্ছেন, আগামীতে ইতালি তো বন্ধ হয়ে যাবে, আগামীতে ইউরোপে বন্ধ হয়ে যাবে, আমেরিকাতে কি চলছে আপনারা জানেন তো, আমি জানি, রাইট? কি হচ্ছে দেখেছেন, বন্ধ করে দিচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প অলরেডি, এবং এটা ডেফিনেটলি আরো খারাপ দিকে যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে। যদি মিড টার্ম ইলেকশন প্রেসিডেন্ট ট্রাম্প কংগ্রেস পেয়ে যান, তাহলে এটা চিরতরের জন্য বন্ধ করে দিতে পারেন উনি, দ্যাটস দ্য বটম লাইন। ইংল্যান্ডেও এটা হচ্ছে, বাংলাদেশে থাকতে হবে, থাকতে গেলে দেশে একটা আইনের শাসন এবং ন্যায় সঙ্গত প্রশাসন তৈরি করুন, বাংলাদেশের মানুষ একবেলা খেয়ে শান্তি পারবে। কেননা আমাদের একটা ফিক্সড ব্যাংক আছে, এই ব্যাংকের নাম হচ্ছে প্রবাসী। কাজ লাগবেই, যে দেশ উন্নত হতে এদের শ্রমিক লাগবেই, কাজ লাগবেই, কাজের মানুষ লাগবেই।
বিভিন্ন টেকনোলজিক্যালি লাগবে। ইরানে হামলা যুক্তরাষ্ট্র, আমেরিকা, আমাদের গভর্নমেন্ট তারা মোটামুটি রেডি ছিলেন, কিন্তু তারপরে কেন হামলা হলো না? এটা দুটো কারণ হামলা হলো না। এটা যতটুকু আমরা, এটা মেইন স্ট্রিমের বিবিসি নিউজ এবং ড্রজ রিপোর্ট, এটা সুন্দর একটা ড্রজ রিপোর্ট, একটা মানে নন প্রফিট মানে জার্নালিজমের একটা গ্রুপ আছে, তারা খুব সুন্দর একটা রিপোর্ট করেছে। সেটা কি লিখেছে দেখেন, ড্রজ রিপোর্ট। এটা আপনারা ইউ প্রবাবলি মে নট হার্ড অ্যাবাউট দ্যাট, অ্যান্ড বাংলাদেশে কেউ এটা শুনেছে কিনা আমার জানা নেই, আনলেস পিপল লাইক আস, টু বি অনেস্ট, ডোন্ট মাইন্ড। তারা কি লিখছে দেখেন, আমরা এখানে তারা বিভিন্নভাবে আপনার মিলিটারি খবর দেয়, অর্থাৎ মিলিটারি অ্যালায়েন্স এবং মানে আপনার এই যে যুদ্ধ বিগ্রহ, এগুলোর মানে খুব মানে এই ইন্টেলেকচুয়াল বা ইন্টেলিজেন্স বেসড রিপোর্ট করে থাকে। আমি একটা জিনিস বলে রাখি, এখন বলা হচ্ছে যে ইরান নাকি পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলছে। তারা কাউকে বলে নাই, বাট দে অ্যাকোয়ার্ড ইট, দে হ্যাভ দ্য ডকুমেন্ট। নাও আই ডোন্ট ইভেন আন্ডারস্ট্যান্ড, আই ডোন্ট ইভেন নো দ্যাট মানে এটা কতটা মানে সত্য কিনা, কারণ অনেক ধরনের রিউমার্স আছে, বাট দ্যাটস হোয়াট দে টকিং অ্যাবাউট রাইট নাও, ট্রাস্ট মি। মানে ইরান এখন, কেননা পারমাণবিক অস্ত্রধারী কোনো দেশে হামলা করতে গেলে যদি হয়, তাহলে এটা বিপদ, এটাকে এবার যুদ্ধ হইলেই বিপদ, কেননা এটার যে প্রতিক্রিয়া আছে, সেই প্রতিক্রিয়ায় মানুষ অনেক লক্ষ লক্ষ মানুষ মারা যেতে পারে। সুতরাং এটা হলো অন্যতম একটা কারণ। সেকেন্ড কারণ হচ্ছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই মুহূর্তে উনি বলছেন, মানে ওনারা তারা কি করেছেন দেখেন, তারা রাশিয়াতে পারমাণবিক যে নিউক্লিয়ার মানে ওয়ার হেড, এটা তারা নাড়াচাড়া করতেছেন, এক জায়গা থেকে অন্য জায়গায় নিচ্ছেন, এটা মিডিয়াতে আসছে। অর্থাৎ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুমকি দিয়েছেন যে আমাদের দেশ আমেরিকাকে, যে আপনারা যদি এইটা করেন তাহলে ইউরোপ থাকবে না, প্রথমে জার্মানি এবং ইংল্যান্ডকে উনি অ্যাটাক করবেন, এবং উনি বলেছেন মানে পারমাণবিক অস্ত্র উনি ছেড়ে দিবেন। এবং উনি এটার ইঙ্গিত দিয়েছেন অলরেডি ইউক্রেনে উনি একটা সফিস্টিকেটেড মানে এক ধরনের সবচেয়ে মানে নিউক্লিয়ার আর্সেনালের নিচে যেটা, সেটা উনি অলরেডি মেরেছেন, সুপারসনিক মিসাইল উনি মেরে ফেলছে, মানে আপনার উনি মানে আপনার ড্রপ করেছেন ইন ইউক্রেন। এটার ইঙ্গিত দেয় যে আপনার বেশি বাড়াবাড়ি করলে আমি যেটা বলেছি পারমাণবিক অস্ত্র আমি এটা ইউজ করবো, বলছেন পৃথিবীটা ওয়ার্ল্ড উইল বি নন এক্সিস্টেন্ট, দ্যাটস হোয়াট হি সেড। এবং আমার কাছে এই বক্তব্যটা আছে, মানে আপনার রাশিয়ার এই কি প্রতিরক্ষা মানে মন্ত্রী যিনি, এই কথাটা উনি বলেছেন, ভ্লাদিমির পুতিন এই কথা বলবেন। এটা বলার পরে তারা যখন আলোচনা করেছেন, দেখেছেন এই ঘটনাটা এখন অন্য খাতে চলে যাবে। ইরানে যদি আক্রমণ করা হয়, সেটার থেকে শান্তিতে দেওয়া যাবে না। এবং আপনার আমেরিকাতে এটা নিয়ে মারাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে আমেরিকানদের ভিতরে, যে আমরা ইরাকে গেছি, আমরা আফগানিস্তানে গেছিলাম, আমরা গিয়ে কি করেছি, দেশগুলোকে ধ্বংস করেছি, এবং আমরা বিনিময়ে কি পেয়েছি, আমরা সারা পৃথিবীতে আমেরিকান ইন্টারেস্টকে আমরা বিপদগ্রস্ত করেছি, এবং ট্রিলিয়ন্স অফ ডলার্স আমরা খরচ করেছি, রেজাল্ট জিরো। সো এবং টেরোরিস্টরা তৈরি করেছি, উগ্রবাদী তৈরি করেছি, আমরা এটা করতে পারিনি। এবং আমেরিকান $1 এবং তারা মনে করেন যে এই যুদ্ধটা ইরানের অ্যাটাক, এটা ইসরায়েলের জন্য, এটা আমেরিকান স্বার্থে নয়। দিস ইজ হোয়াট দে থিঙ্ক রাইট নাও। মানে ওই যে নিউ প্রজন্ম যারা কনজারভেটিভ নিউ আপনার জেনজি যারা এবং নতুন যারা আছে, পার্টিকুলারলি ইফ ইউ ওয়াচ টাকার কালসন, ইউ ক্যান সি এভরিথিং, ইউ উইল বি এবল টু নো এভরিথিং। সো তারা বলছেন এই কারণে তারা সিদ্ধান্ত নিয়েছেন এখানে ভেনেজুয়েলার মতো হবে না যে গিয়ে তুলে নিয়ে আসলেন, এটা হবে প্রলং ওয়ার। এবং ইরানিয়ানরা যেভাবে মাঠে নেমেছিল, millions of Iranian, they were on the street and protested in favor of the government, against those conspiracy against Iran. So what's happened right now is that তারা মনে করেছেন ইটস নট গোনা বি ইজি, যেভাবে মনে করতেছেন, যেভাবে রাশিয়া মনে করেছিল ইউক্রেনে গেলে 1 সপ্তাহ 2 সপ্তাহের ভিতরে আমরা কাজ শেষ করে চলে আসবো, বা ইসরায়েল মনে করেছে প্যালেস্টাইনে তারা এই কাজগুলো করবেন, তারা সাধারণত তারা মনে করেন এটা হবে না, এবার উল্টো হয়ে যাবে। এবং সেই সিদ্ধান্তে যেটা আরো বড় ধরনের হবে, প্রেসিডেন্ট ট্রাম্প আপাতত নাও ইট ক্যান বি রুলড আউট আনলেস দে কনফার্মড, বাট তারা মনে করেন যে এটা হিতের মানে খারাপের চেয়ে মানে ভালোর চেয়ে মন্দ ডেকে আনবে বেশি, কারণ ইরানে অ্যাটাক করা মানেই খেলা শেষ নয়, প্রলং ওয়ার হবে। এবং সারা মধ্যপ্রাচ্য, পার্টিকুলারলি সৌদি, কাতার এবং আরব এমিরেটস, পার্টিকুলার সৌদি এবং কাতার, তারা বলছেন যে এই যুদ্ধের গুড় বিরোধিতা করে যাচ্ছেন। এবং তারা সৌদি আরব, this is first time Saudi took a serious bold, a drastic action against this. For example, তারা তাদের এয়ার স্পেস ব্যবহার করতে দিবেন না বা বন্ধ করে দিয়েছেন, এটা তারা বলেছেন। সো এই জিনিসটা আছে এখানে। একটা জিনিস বলে রাখি যে সৌদি মানে স্ট্র্যাটেজিক্যালি সৌদি ইজ এহেড অফ এভরিওয়ান রাইট নাও। এবং অ্যালায়েন্স যেটা আছে সেটা নিয়ে পরে মানে আলোচনা হবে। তবে আপাতত দৃষ্টিতে ইরানের উপর হামলা থেকে সরে এসেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। রিজন ইজ এটা মিসফায়ার করতে পারে এই অ্যাটাকটা, এটা তারা মনে করতেছেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, যে কারণে। এবং মানে আমেরিকানরা মনে করেন, 69% আমেরিকানরা মনে করেন মানে ইরানের হামলা এটা যুক্তরাষ্ট্রের স্বার্থে নয়। ইনফ্যাক্ট ইটস ট্রু, এটা যুক্তরাষ্ট্রের স্বার্থে নয়। সুতরাং তারা মনে করেন যে যেহেতু যুক্তরাষ্ট্রের স্বার্থে নয়, আমরা কেন আমাদের ডলার খরচ করে আমাদের সন্তানদেরকে এখানে হত্যা করে মানে মরতে দিতে পারি না। তো এই কারণে সবকিছু বিবেচনা করে এই যুদ্ধ থেকে আপাতত দৃষ্টিতে সরে এসেছেন। আমরা ভবিষ্যতে কি হবে আমরা জানি না, বলা যায় না, কেননা
এখানে যে অ্যাগ্রেসিভ পার্টি একটা আছে, সেই পার্টি চায় ইরানকে ধ্বংস করে দিতে, তারা চান। তারা মনে করেন যে খামেনি এটা একটা মানে এক ধরনের মানে ডিকটেটর, faces government, they have to remove it and they have to আপনার remove this administration of government. So this is what it is going on right now. So keep watching it, ladies and gentlemen. আমি আবারও বলছি, আজকে বলে যাই যারা এখানে আছেন আপনাদের এই মানুষগুলা, world is very volatile, pretty bad situation in the world right now, be careful. এই মুহূর্তে দেশকে ভালোবাসেন, দেশের জন্য কাজ করেন আপনারা। You don't worry about Palestine, Israel or anything else. Iran, think about yourself. আমরা যে দেশ, আমাদের সবচেয়ে বড় দুশ্মন এবং সবচেয়ে বড় বিপদ কোন জায়গায় আমি আপনাদেরকে বলি, ভারত। যদি ভারত না থাকতো আপনাদের বলতে আমরা যা ইচ্ছা তাই কিছুই হবে না। এমন একটা দেশ আমাদের তিন দিকে ঘেরা, তারা পান থেকে চুন কষলেই তারা আমাদেরকে বিশ্বের কাছে ভাই বিশ্বাস করেন, ডক্টর ইউনূস না থাকলে এরা আমাদেরকে স্যাংশন হবে ছাড়তো। তখন কি করতে জানেন? আবার শেখ হাসিনাকে নিয়ে আনতো, এনে আবার তারা আধিপত্য বিস্তার করতো। ক্যাটাস্ট্রফিক হতো বাংলাদেশের জন্য, ক্যাটাস্ট্রফিক। ইউ হ্যাভ নো আইডিয়া তারা কি চিন্তা করছে বর্তমানে এবং তারা কি করতে পারে, করার ইচ্ছা তাদের, পারতেছে না তারা, কি করার ইচ্ছা তাদের, নো আইডিয়া। এবং আমি বলছিলাম আমরা এটা জেনেছি, এটা কিন্তু ভারতের বিভিন্ন সাংবাদিক যারা আছেন, যারা মানে আফটার ডিফেন্স রিপোর্ট করেন বা মানে পলিটিক্যাল অ্যানালিস্ট যারা আছেন, তারাই বলছেন নাম্বার 1 প্রায়োরিটি ফর ইন্ডিয়া রাইট নাও ইজ বাংলাদেশ কনসার্নিং প্লেস। তারা মনে করেন জামাত আসলে এই মুহূর্তে ভারত বিরোধিতা বাড়বে, বিএনপিকে আসতেই হবে। এটা তাদের অফিসিয়াল স্টেটমেন্ট এন্ড পজিশন রাইট নাও। ওয়েল, তারা যদি মনে করেন মানে যে বিএনপি আসলে তারা তাদের আধিপত্য বিস্তার করতে পারবেন, সেটা হয়তো হবে না এত সহজে, এটা মাথায় রাখতে হবে। কিন্তু এটা তারা মনে করেন, এই জন্য তারা কাজ করে যাচ্ছেন এবং আরো খারাপ হবে। আজকে দেখলাম একজন যুবদলের নেতা আপনার পেট্রোল পাম্পে টাকা না দিয়ে চলে যাওয়ার জন্য মনে করছে টাকা তোর দেওয়ার চেয়ে তোর ফেলে তারপরে চলে গেছে। That's what it is happening right now. খুবই দুঃখ লাগে দেশের জন্য। এদেশে মানে বন্ড এবং প্রতারকদের সংখ্যা রাজনীতিতে 90%। এদেশকে আপনি কিভাবে ঠিক করবেন? রীতিমতো জুতা পেটা ছাড়া আপনি ঠিক করতে পারবেন না ভাই। এই যে মাঝে মাঝে যে তরুণ প্রজন্ম মানে তারা যে প্রতিক্রিয়া দেখায়, বিশৃঙ্খলা করে, তারা খারাপ লাগে দেখতে, কিন্তু মাঝে মাঝে আমরা বুঝি এদের যে প্রতিক্রিয়ার কারণগুলা কি। এদেশ একটা বুথের মানে গোস্ট পলিটিশিয়ান দ্বারা এদেশ পরিচালিত হয়, এটা বন্ধ হওয়া দরকার। দ্যাটস হোয়াট ইট ইজ।